একটা গান রাজ্যের নামে হয়ে গেলে রাজ্যের উন্নতি হয়, রাজ্যের নামে একটা কি পতাকা হয়ে গেলে রাজ্যের উন্নতি হয়, রাজ্যের নামে একটা সংবিধান মতন করে তো পারলে মমতা ব্যানার্জি চলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ করবেন বিরোধী দলনেতা সম্পর্কে, কারণ উনি জানেন যে মোদীজি মমতার পাশে থাকবে শুভেন্দুর চাইতে বেশি গুরুত্ব দিয়ে। না, বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিন সুযোগ পায়নি, যতক্ষণ বামফ্রন্ট ছিল একটা পঞ্চায়েতে জেতার সুযোগ পায়নি। তৃণমূল বকলমে বিজেপিকে সুযোগ করে দিয়েছে। তৃণমূলের নেতারা কি বলছে ওটা ভেবে লাভ কি আছে? তৃণমূলকে রক্ষা করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর সেদিন ভাষণ শোনেননি? উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ করবেন বিরোধী দলনেতা সম্পর্কে, কারণ উনি জানেন যে মোদীজি মমতার পাশে থাকবে শুভেন্দুর চাইতে বেশি গুরুত্ব দিয়ে। না বোঝার কি আছে? দিল্লির বিজেপি তৃণমূলকে রক্ষা করে। বিজেপি না থাকলে তৃণমূল থাকবে না, তৃণমূল না থাকলে বিজেপিও থাকবে না। বামপন্থার কোনো বিকল্প নেই। মহাকুম্ভ বলে যে কারবারটা বিজেপি করছে ওটা একটা ব্যবসায়িক কাজ হচ্ছে। ওদের অনেক লক্ষ লক্ষ কোটি টাকা নাকি ওদের ইনকাম হবে। 300 কিলোমিটার লম্বা লাইন, একের পর এক আগুন, তারপরে স্ট্যাম্পেড, মৃত্যু, এবং সেই মৃত্যুর তথ্যকে সরকার গোপন করেছে, অস্বীকার করেছে। মহাকুম্ভটা মৃত্যুকুম্ভ কিনা মানুষ বুঝতে পারবে। মানুষের না বোঝার কি আছে? মানুষ বুঝতে পারছে যে কুম্ভ বা মহাকুম্ভর নাম করে আসলে মানুষের আবেগকে ব্যবহার করে বিজেপি যা করতে চায় সেই কাজটাই বিজেপি করতে চাইছে। ওটা দেশের মানুষের জীবন জীবিকার জন্য নয়। ও কে অখিলেশ, কে মমতা, কে রাহুল গান্ধী, কে নরেন্দ্র মোদী, আসলে দরকার হচ্ছে মানুষের জীবন জীবিকার লড়াই। একবার আমাদের দেশ ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, এবং তখনই কমিউনিস্টরা বলেছিল যে সবচাইতে বিপদ হবে বাংলার শিক্ষা, সংস্কৃতি, ভাষা, অর্থনীতি। বিপন্ন হয়েছে বাংলা। আজকে যারা বলছেন বিপন্ন হয়েছে বাংলা, এই বাংলার চেহারা ছিল না। বাংলা গোটা দেশের মধ্যে আর্থিক, শিক্ষা, সমস্ত ব্যাপারে এগিয়েছিল। যারা বাংলাকে ধ্বংস করার ব্যবস্থা করেছেন বছরের পর বছর ধরে, তারা হঠাৎ এখন কুমিরের কান্দা করছেন কেন? একটা গান রাজ্যের নামে হয়ে গেলে রাজ্যের উন্নতি হয়, রাজ্যের নামে একটা কি পতাকা হয়ে গেলে রাজ্যের উন্নতি হয়, রাজ্যের নামে একটা সংবিধান মতন করে তো পারলে মমতা ব্যানার্জি চলছেন। আইনের শাসন নেই, শাসকের আইন, ওটা ওনার নিজের তৈরি, যেখানে অপরাধীর পাশে দাঁড়াবে পুলিশ এবং প্রশাসন। ভয়াবহ। ফলে যে মমতা ব্যানার্জি একসময় উত্তরে কামতা, দক্ষিণে মমতা স্লোগান দিয়েছিলেন, তিনি বাংলায় এই বিভাজনের রাজনীতির অংশীদার ছিলেন। কখনো বিজেপি তাই বলে, কখনো তৃণমূল তাই বলে, আবার কখনো বিজেপি তৃণমূল ইত্যাদি করতে করতে তৃণমূলের নেতারা নানান কায়দা কানুন করছেন। ওদের মানে কি আছে? একটা আলাদা গান অথবা আলাদা পতাকা, তাই দিয়ে রাজ্যের অগ্রগতি হয় না। অগ্রগতি হয় শিক্ষা, সমাজ, সংস্কৃতি, স্বাস্থ্য, কাজ, এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে। শিল্প, এসব ব্যাপারে তৃণমূল লবডঙ্কা। শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে। 21,000 মদের দোকান চালু করা হচ্ছে, 8,000 স্কুল বন্ধ করা হচ্ছে। রাজ্যকে ধ্বংস করা, শিক্ষা তাকে ধ্বংস করা। এবং সবাই বুঝতে পারছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কি চেহারায় পৌঁছচ্ছে বুঝতে পারছেন। প্রাইভেটাইজেশন, সরকারি ব্যবস্থাপনার চাইতে বেসরকারি ব্যবস্থাপনায় যাও, সে কলেজ স্তরে হোক, স্নাতকোত্তর স্তরে হোক, আর স্কুল স্তরে হোক। ইতিমধ্যেই বেসরকারি এই শিক্ষা ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রী তিনিও বলেছিলেন বেসরকারিদের মিটিং টিটিং ডেকে যেসব খরচ কমানো হবে। কোথায়? লবডঙ্কা। সরকারের যা নির্ধারিত রেট, সরকার অনুমোদিত স্কুল, তারপরে বাড়তি টাকা নিচ্ছে কেন? কি করে নিচ্ছে? কি করছে পরিদর্শকরা? কি করছে শিক্ষা দপ্তর? ইজ এ ফেইল্ড স্টেট, এডুকেশনকে ধ্বংস করছে। সুন্দরবনে যান, গাছ কাটা হচ্ছে। গ্রাম এলাকায় যান, বনসৃজনের গাছ সহ নানান গাছ কাটা হচ্ছে এবং তাই নিয়ে ব্যবসা করা হচ্ছে তৃণমূলের নেতারা। শহর কলকাতায় একটা প্রকল্পের নাম করে গাছ কাটতে পারলে যেন খুশি হয়। ওয়েটল্যান্ড এলাকা সর্বনাশ করে দেওয়া হচ্ছে, বেআইনি সমস্ত ভরাট এবং বেআইনি নির্মাণ। তাহলে গাছ কাটার একটা রাজস্ব যজ্ঞ চলছে আমাদের রাজ্যে। এটা খুব বিপজ্জনক। পরিবেশকে সর্বনাশ করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। সরকার অথবা কর্পোরেশন এই ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ছাড়া, এবং তার কাছে সবাই যেতেও পারছে না, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ছাড়া কেউ নেই। রাজ্যের পরিবেশ দপ্তর কি করছে?
রাজ্যের ফিশারি ডিপার্টমেন্ট কি করছে? ফিশারি পরিবেশ দপ্তর, যাদের পরিবেশ রক্ষা করার কথা, গাছ যাতে ধ্বংস না হয়, জল যাতে পুকুর বোঝানো না হয়, সর্বনাশ করছে। তৃণমূলের একচ্ছত্র আধিপত্যে মানুষের পরিবেশের অধিকার শেষ হয়ে গেল।